ভারত এবং পাকিস্তানের বর্তমান উত্তেজনার মধ্যেই ভারত আরও একটি পরাজয়ের মুখোমুখি হলো। ভারতের 4টি রাফেল যুদ্ধবিমানকে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান তাড়া করেছে। ভারতের এই 4টি রাফেল যুদ্ধবিমান পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মীর অঞ্চলে প্রহরা দিচ্ছিল। ঠিক সেই সময় পাকিস্তান অতর্কিতভাবে তারা মনে করেছিল যে এটা হয়তো কোনো একটা সার্জিক্যাল স্ট্রাইকারের পরিকল্পনা হতে পারে। সেই ক্ষেত্রে পাকিস্তান সবসময় যে সতর্ক অবস্থায় রয়েছে তার প্রমাণস্বরূপ পাকিস্তান JF-17 যুদ্ধবিমান ভারতের এই রাফেল যুদ্ধবিমানকে টার্গেট করে তাড়ানো শুরু করে। পাকিস্তানি যুদ্ধবিমানের অতর্কিত এই তাড়া খেয়ে ভারতের 4টি রাফেল যুদ্ধবিমান ভারতের অভ্যন্তরে প্রবেশ করে, এমনকি কাশ্মীর সীমান্ত ছেড়িয়ে দিয়ে ভারতের অভ্যন্তরে চলে আসতে বাধ্য হয়। এই ঘটনাকে ভারতের পক্ষ থেকে অত্যন্ত হতাশাজনক, অপমানজনক পরাজয় হিসেবে স্বীকার করে নিয়ে মাত্র 7 মাস আগে নতুন নিয়োগপ্রাপ্ত বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর অধরাকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে। এই কারণে পাকিস্তান বিমান বাহিনীর কাছে পরাজিত হলো এবং রাফেল যুদ্ধবিমান থাকার পরও কেন তারা পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণে জয়লাভ করতে পারল না, এটার কোনো জবাব ছিল না সুজিত পুষ্পকর অধরার কাছে। ভারত কোনোভাবেই পরাজয় মেনে নিতে পারছে না। ভারতের অভ্যন্তরে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে যুদ্ধ শুরুর প্রথম দিনেই ভারতীয় বাহিনীকে পরাজয় বরণ করতে হয়েছে। আর ওদিকে পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে প্রফুল্লতা কাজ করছে, কেননা তারা প্রথম দিনেই ভারতের বিমান বাহিনীকে তাড়া করেছে এবং এলাকা ছাড়তে বাধ্য করেছে। এবং পাকিস্তান বিমান বাহিনী দুর্বল, পাকিস্তান বিমান বাহিনী রাফেল যুদ্ধ বিমানের কাছে টিকতে পারবে না, এগুলো এতদিন ভারতের মিডিয়াগুলো প্রচার করলেও বাস্তবতা যে ভিন্ন সেটা তারা উপলব্ধি করতে পেরেছে। ভারত মনে করেছিল যে তাদের শক্তিশালী রাফেল যুদ্ধবিমান রয়েছে, যে যুদ্ধবিমানের সামনে কোনোভাবেই পাকিস্তানের কোনো বিমানই টিকতে পারবে না। অথচ পাকিস্তান তো এখনও তাদের F-16 যুদ্ধবিমান মাঠে নামেনি, শুধুমাত্র চীনা প্রযুক্তিতে বা চীনা সহায়তায় তৈরি JF-17 যুদ্ধবিমান দিয়ে তারা ভারতের এই রাফেল যুদ্ধবিমানকে রুখে দিয়েছে। শুধু রুখেই দেয়নি, আকাশে তাদের ভিতরে গোলাগুলি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের এই JF-17 যুদ্ধবিমানের সামনে টিকতে না পেরে ভারতের 4টি রাফেল যুদ্ধবিমান এলাকা ছাড়তে বাধ্য হয়। এই ঘটনা প্রমাণ করে যে ভারত শুধু মৌখিকভাবে বা ভারত শুধু মিডিয়াতে যতই তোড়জোড় করুক, যতই নিজেদের প্রচার করুক, বাস্তবতার দিক থেকে ভারত অনেক পিছিয়ে পাকিস্তানের কাছে। সামরিক শক্তি যে শুধুমাত্র সংখ্যার উপরে নির্ভর করে না, সেটা আরও একবার প্রমাণ হলো। ভারত শুধু মনে করে যে তাদের সামরিক শক্তিতে তাদের সশস্ত্র বাহিনীর সংখ্যা বেশি, তাদের যুদ্ধ বিমানের সংখ্যা বেশি এবং তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি, সব দিক থেকে তারা এগিয়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে অল্প সংখ্যক সৈন্য যদি তাদের মানসিক শক্তি থাকে, মেন্টালিটি থাকে, তাহলে তারা যে বড় শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারে সেই ইতিহাস বিশ্বে অসংখ্য রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সংখ্যা কম হলেও পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক নিজেদেরকে সৈনিক হিসেবে মনে করে এবং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় নিবেদিত প্রাণ এবং সতর্ক অবস্থায় রয়েছে।